এরা 3 মাস ধরে জোর করে করতেছে আমার ভাইরে কেমনে মারবো। আচ্ছা আপনার ভাইয়ের তো বন্ধু ছিল, আমার বন্ধু ছিল। মানে আর কারা কারা মারছে বলে আপনারা ধারণা করতেছেন? আর কারা কারা ছিল মিলে গিয়েছে? এটা পরিকল্পিত ভাবেই মারা হয়েছে, আমার একে জড়িত থাকতে পারে না। মারছে ভাই, ও ছাড়া তো আর কেউ বলতে পারবে না। যে মারছে ওই বলতে পারবে না। এরা কারা মেয়ে আপত্তি করছে। 3 মাস ধরে যা চক্রান্ত করছে আমরা কিচ্ছু ডারবাই নাই, আমরা কিচ্ছু বুঝতে পারি না। আমার ভাইয়া ডেকে ভাত খাই আমি গলা কাটছে। যারা জড়িত আছে আমরা এটাই চাই। সাংবাদিক বুঝলাম, আপনি পিছিয়ে গেলে লোক পিছিয়ে যাবে, আপনি পিছিয়ে 4-5 জন দাঁড়ায় ভিডিও লঞ্চ যেত না তো। আপনি লোক সরা লোক কিন্তু আমার আলিয়া করাই যাওয়ার বাইরে রে। সামনে থেকে আমার পাশের বাড়ির ছোট ভাই, আমরা যারা যারা আমি পাই আমার বাচ্চাটা আমাকে ফোন করে বলছে কাছে ধরবি না, ধরবি সাথে মাছ লাগাই পর্যায়ে আমাদের কাছে ধারণা তৈরি হয় যে তার এই নিখোঁজ হয়ে যাওয়াটা, হারিয়ে যাওয়াটা আমাদের কাছে স্বাভাবিক কথা। পরিবারের লোকজনও বিভিন্ন লোককে সন্দেহ করতেছিল, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় এনেছি। এমত অবস্থায় 16 তারিখে ওনারা একটা অপহরণের মামলা দায়ের করে নেওয়া হয়েছে। সেই মামলা আমরা
গ্রহণ করি এবং মামলা রুজু করার পর থেকে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। আমরা যেটা অনুসন্ধান করছিলাম এই পর্যায়ে আমরা এখন তদন্ত করি। 16 তারিখের পর থেকে টানা 6 দিন অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়, যিনি এই মামলার আসামি। তাকে গ্রেপ্তার করার পরে এই পুরো বিষয়টা খোলাসা হয়। তিনি যেটিকে আমাদেরকে অবহিত করেন যে তাকে হত্যা করা হয়েছে, জবাই করে হত্যা করা হয়েছে এবং তার লাশ যাতে মানুষকে খুলে না ওঠে এর জন্য তার পেটে একাধিক আঘাত করা হয়েছে, যাতে ব্লক দিয়ে বেঁধে তাকে নরসিংহ নদীর এই ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে আমরা এখানে গতকালকে ফায়ার সার্ভিসের মাধ্যমে অনুসন্ধান করি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গতকালকে আমরা তাকে উদ্ধার করতে পারিনি। তারপরেও আমরা আজকে পুলিশ এবং তার পরিবারের পক্ষ থেকে যারা রয়েছেন তাদের সমন্বয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত আছে। এই অভিযানের পরিপ্রেক্ষিতে আজকে ভিকটিমের পরিধেয় যে লুঙ্গি, সেই লুঙ্গি পাওয়া যায় এবং লুঙ্গির মধ্যে ভিকটিমের যে কক্ষের চাবি সেটাও যে ভিকটিমের এই লুঙ্গির সাথে চাবিটা একেবারে লাগানো ছিল, যে কারণে আমরা নিশ্চিত হয়েছি এটাই ভিকটিমের লুঙ্গি। যেহেতু ভিকটিমের লুঙ্গি এখানে পাওয়া গেছে, সেহেতু আমাদের সন্দেহ এবং আসামির যে বক্তব্য তার সাথে বেশ মিল পাওয়া যায়। তারপর থেকে আমরা আমাদের কার্যক্রম আরও বাড়াই। আজকে 4টার পরে ভিকটিমের লাশ পাওয়া গেছে। আমরা মনে করছি এটাই ভিকটিমের লাশ বিকৃত অবস্থায় আছে, 20-22 দিনের ঘটনা, যে কারণে আমরা এই ডিএনএ প্রোফাইল রাখার জন্য যখন পোস্টমর্টম করতে পাঠাবো তখন ব্যবস্থা নেব। আপাতত মনে হচ্ছে এটাই ভিকটিমের লাশ নিউক্লিয়াসে। আর ভিকটিমকে যে জবাই করা হয়েছে যে ছুরি দিয়ে, সেই ছুরি 230 টাকা দিয়ে সে কিনেছে, যার কাছ থেকে কিনেছে তিনিও আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন ওই দিন সন্ধ্যায় 230 টাকায় এই ছুরিটি সে বিক্রয় করেছেন, যেটা উদ্ধার করা হয়েছে। অর্থাৎ ভিকটিমের লুঙ্গি এবং ভিকটিমের কক্ষের চাবি, ভিকটিমকে হত্যা করার ছুরি, তারপর হচ্ছে যে ব্লক দিয়ে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছিল, সে ব্লক সমেত লাশ উঠবে। সার্বিক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এটা অপহরণ এবং এটি মার্ডার। যিনি করেছেন তিনি আমাদের কাছে গ্রেপ্তার হয়েছেন, তাকে ইতিমধ্যে যোগ্য আদালতে প্রেরণ করা হয়েছে। উনি যদি নিজের মতো করে সেটা স্বীকার করেন সেটা আদালতে করতে পারেন, আর যদি সে করেন সেটা ভালো, আর যদি নাও করেন আমাদের কাছে যে আনুষ্ঠানিক প্রমাণাদি আছে আমরা যোগ্য আদালত তাকে আরও একটি কথা বলে থাকি, পুরো প্রক্রিয়াটা আমাদের কাছে মনে হচ্ছে এক বা একাধিক লোক অংশগ্রহণ করেছে, একাধিক কয়জন, এটা উনি আমাদের কিছু ধারণা দিয়েছেন। এখন ওনার ধারণা, ওনার কথা এগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা বিশ্লেষণ করে যার সম্পৃক্ততা পাওয়া যাবে তাকে গ্রেপ্তার করে